এবার ফোরশোর রোডের ছবি দেখাবো, সেখানেও ব্যারিকেড ভাঙা এবং আবার ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুটছে ফোরশোর রোডের। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, কি পরিস্থিতি? রণক্ষেত্র। পুলিশের তরফে স্টান গ্রেনেড রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে। ফোরশোর রোডে স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে পুলিশের তরফে। পুলিশের তরফে স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে। স্টান গ্রেনেড ছুড়ে যে এখানে যে জনতা রয়েছে সেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। একদিকে জলকামান চালানো হচ্ছে, অন্যদিকে স্টান গ্রেনেড, একসাথে দুটোই কিন্তু চার্জ করা হচ্ছে। এই ছবি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়ার ফোরশোর রোড সংলগ্ন বিভিন্ন জায়গায়। ফোরশোর রোড পুরোপুরি সিল করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও বিক্ষোভকারীরা তারা পৌঁছে গিয়ে সেই ব্যারিকেড তারা ভেঙে দেন। ব্যারিকেড ভাঙার পরেই পুলিশের তরফে যে জল কামান রয়েছে সেই জল কামান চার্জ করা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত বিশাল সংখ্যায় কিন্তু পেছনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বড় সংখ্যায় জনতা রয়েছে, তারা কিন্তু রয়েছে। কাঁদানে গ্যাসের সেলও পুলিশ ফাটাচ্ছে, তবে এখনো পর্যন্ত উপরের দিকে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাসের সেল। সামনের অংশে এখনো টিয়ার গ্যাস ফেলা হয়নি, তবে স্টান গ্রেনেড ছুড়ে সামনের অংশের জনতাকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত বিক্ষুব্ধ জনতার বিশাল ভিড় এখনো পর্যন্ত রয়েছে। একটা দূরত্ব পর্যন্ত পুলিশ জলকামান চালিয়ে ফাঁকা করতে পারলেও তারপরে কিন্তু এখনো বিশাল জমায়েত রয়েছে, যারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে তারা এগোনোর চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত যারা রয়েছেন এখানে পুলিশের বিশাল পুলিশ ফোর্স, এখানে আমরা দেখছিলাম ফোরশোর রোড পুরোপুরি আটকে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এখানে একদিক থেকে পুলিশের তরফে দেখতেই পাচ্ছ টিয়ার শেল রেডি করা হচ্ছে, টিয়ার শেল ছোড়া হচ্ছে পুলিশের তরফে। টিয়ার শেলের যে ফায়ারিং, সেই ফায়ারিং চলছে সামনেই, এবং সেই ফায়ারিং করে সামনের জনতাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জল কামান যেভাবে চালানো হচ্ছে, জল কামানের রেঞ্জ যতটা রয়েছে সেই রেঞ্জের পরে কিন্তু এখনো বিশাল সংখ্যায় জনতা তারা কিন্তু সেখানে রয়েছে, তারা স্লোগান দিচ্ছেন, তারা সেখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যখনই জল কামান একটু উইক হলেই তারা আবার এগোচ্ছেন। তারপর ফের আমরা দেখছি সেই ছবি, একদিক থেকে টিয়ার গ্যাস চার্জ করা হলো, একের পর এক টিয়ার গ্যাসের শেল চার্জ করা হচ্ছে। যে অংশে এই ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে ফোরশোর রোডের ওপরেই এই ছবি চলছে। নবান্ন যাওয়ার যে কটি রাস্তা ছিল সব কটি রাস্তাকে কার্যত সিল করে দেওয়া হয়েছিল, কিন্তু ফোরশোর রোডে হাওড়া স্টেশন থেকে আসা বিভিন্ন জেলার থেকে যারা ছাত্র সমাজের ব্যানারের নিচে যারা আজকে এই আন্দোলনে সহযোগী হয়ে যারা এগিয়ে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু চলে আসে ফোরশোর রোডে, একেবারে যেখানে রাস্তা সিল করা ছিল নবান্নের কাছাকাছি সেই জায়গাতে তারা চলে আসেন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনতাকে ছত্রভঙ্গ করার। একেবারে আন্দোলনকারীদের পক্ষ থেকে তো কোনো রকম মুভমেন্ট আমরা দেখছি না এখনো পর্যন্ত এই জলকামান ছোড়ার জন্য। সান্নিক, আমি আসবো, এক্ষুনি আসবো তোমার কাছে। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এটা ফোরশোর রোডের ছবি দেখছেন। বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙা আন্দোলনকারীদের, এবং তার জেরে স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস, লাঠি। এইবার সাঁতরাগাছির ছবি দেখাবো। সাঁতরাগাছিতেও আবারও বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আন্দোলনকারীদের। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এখন কি পরিস্থিতি? ছবি আবার আন্দোলনকারীরা এগিয়ে আসছে, আবারও কিন্তু আন্দোলনকারী যারা আছে ঠিক এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু ঠিক 50 মিটার দূরে আছেন এবং তারাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন। তবে পুলিশ ফোর্স যারা আছেন তারা তাদের ক্রমশ হাত দেখিয়ে সরে যেতে বলছেন, পেছনে যেতে বলছেন। কিন্তু যে মবটা জমা হয়ে আছে, আন্দোলনকারীদের যে মবটা এই মুহূর্তে এগিয়ে এসেছিল, তারা এখন এই মুহূর্তে খানিকটা পিছিয়ে গেছে এবং প্রায় 100, 150, 200 জনের একজনের একটা মব, এবং কিন্তু সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তারা কিন্তু এগিয়ে আসছেন একটা বিশাল ফোর্স নিয়ে। এবং পুলিশদের আধিকারিকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যাতে ক্রমশ পিছিয়ে যান, অনুরোধ করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আমি একবার পুলিশ ফোর্স যারা এগিয়ে আসছে সেই ছবিটা ধরার চেষ্টা করবো। তুমি দেখো, বিশাল পুলিশ ফোর্স দুটো ভাগে ভাগ হয়েছে এখানে। আন্দোলনকারীদের থেকে ঠিক 50 মিটার দূরে একটা পুলিশ ফোর্স তারা এগিয়ে যাচ্ছে, আর একটা পুলিশ ফোর্স তারা কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা খানিকটা দূরত্ব মেনটেন। ড্রোন ক্যামেরা উড়িয়ে কারা জমায়েত হয়েছেন, কত জমায়েত, সেটার একটা হদিশ পাওয়ার চেষ্টা চলছে। এই মুহূর্তে পেছনে যারা ছিলেন, সিদ্ধিনাথ গুপ্তা তাকে দেখতে পাচ্ছি, এবং তার নেতৃত্বে একটা বড় র্যাপিড অ্যাকশন ফোর্সের একটা বিশাল
ফোর্স কিন্তু এগিয়ে আসছে একটু সামনের দিকে, কাঞ্চন সামনের দিকে অ্যাকশন হবে এই মুহূর্তে। সামনের দিকে একটা পুলিশ ফোর্স তারা আন্দোলনকারীদের সঙ্গে আবার মুখোমুখি হয়েছে। সেখানে আবারও কি হয় আমরা জানবো এই মুহূর্তে। একেবারে দেখছেন সাঁতরাগাছির ছবি, যখনই একটা দিক ক্লিয়ার করা হচ্ছে আরেক দিক থেকে মব চলে আসছে। হাওড়া ব্রিজের ছবি দেখাবো একটু পরেই। এবার হাওড়া ব্রিজের ছবি দেখুন। হাওড়া ব্রিজ কি মোটামুটি ফাঁকা? না, একদিকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। জল কামান, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছুড়ে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ এখনো পর্যন্ত দূরত্ব রেখেছে আন্দোলনকারীদের সঙ্গে। আন্দোলনকারীরাও এক দুজন এগোনোর চেষ্টা করছেন, কিন্তু একটা জায়গায় জড়ো হয়ে আছেন আন্দোলনকারীরা। এখনো কয়েকশো মানুষ এখনো জমায়েত হয়ে আছে। পুলিশ আরো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জল কামান ছুড়ে। আপনারা দেখছেন সেই ছবি। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া, ফোরশোর রোড, এই সমস্ত জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, কোথাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া এবং সেই ছত্রভঙ্গ করতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া রণক্ষেত্র হয়ে উঠেছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি ঠিক কোথায় আছো এই মুহূর্তে এবং কি পরিস্থিতি? তবে হাওড়া ব্রিজের ছবিটা একেবারে দেখাবো। হাওড়া ব্রিজে এইভাবেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান ছোড়া হচ্ছে, যে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এবং যখন এই মিছিল হাওড়া ব্রিজে এই রেলিং ভেঙে ঢোকার চেষ্টা করছিল, তখন পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যারা আন্দোলনকারী, অর্থাৎ ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, তারা যখন এই হাওড়া ব্রিজে রেলিং ভাঙার চেষ্টা করে, সেই সময় কিন্তু একেবারে এই জল কামান ইতিমধ্যে জল ছোড়া হচ্ছে। কিছুক্ষণ আগেই যে টিয়ার গ্যাসের সেল অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। ছবিটা একবার দেখাবো। জল কামান দিয়ে কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী এখনো পর্যন্ত যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে যখন মহাত্মা গান্ধী রোডের বড় বাজারের সামনে থেকে মিছিল করে হাওড়া ব্রিজ থেকে হাওড়ার দিকে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল, অন্যদিকে বারবার কিন্তু একেবারে জল কামান দিয়ে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে। ছবিটা আরো একবার দেখাবো। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবারও জল কামান দিয়ে জল ছুড়ে একদম তোমার কাছে আসবো। পরিস্থিতির দিকে নজর রাখো এবং সাবধানে। সরাসরি চলে যাবো ফোরশোর রোডে। ফোরশোর রোডেও স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল এবং তার সঙ্গে সঙ্গে জল কামান। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া নবান্ন অভিযানকে ঘিরে এবং এই মুহূর্তে বৃষ্টিও, মুষলধারায় বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে আন্দোলনকারীদেরকে কোথাও বোঝানোর চেষ্টা হচ্ছে, কোথাও লাঠি চার্জ করা হচ্ছে। যেমন সাঁতরাগাছিতে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যেখানে যেখানে জড়ো হচ্ছে সেখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাঁতরাগাছির ছবি দেখাবো। সাঁতরাগাছিতে আবার এগিয়ে আসছে আন্দোলনকারীরা এবং ইট ছোড়া হচ্ছে পুলিশের দিকে। দেখুন, ইট ছুটছে, ইট ছোড়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে পুলিশ রণক্ষেত্র জায়গাগুলোতে একেবারে এগিয়ে যাচ্ছে লাঠি উঁচিয়ে। কথা বলবো দেবাশিস সঙ্গে। দেবাশিস, শান্তিপূর্ণ আন্দোলন থেকে ইট ছোড়া হচ্ছে। দেখো এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনে যে আন্দোলনকারী, তাদেরকে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পাঠিয়ে দেয় পুলিশ। এবং ইতিমধ্যে যে রেল লাইনে যে পাথর, সেই পাথর ছুড়ে মারা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। বিশাল পুলিশ বাহিনী, এমনকি এখানকার যে আরপিএফও কিন্তু পথে নেমেছে। এই মুহূর্তে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ, ট্রেন দাঁড় করানো রয়েছে, ট্রেন কিন্তু ছাড়তে পারছে না। ফলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে যে রেল লাইনের পাথর, সেই পাথর ছুটছে এবং কার্যত পুলিশ আবার নতুন করে কিন্তু সাঁতরাগাছিতে ঢুকছে। আরপিএফরা রয়েছে এই মুহূর্তে। আরপিএফ তাদের ট্রেন, এই মুহূর্তে যে ট্রেন হাওড়া যাচ্ছিল, যে ট্রেন দেখতে পাচ্ছি দেবাশিস, আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে যে কোনো রকম ইট ছুড়বেন না, পাথর ছুড়বেন না। আন্দোলনকারী এবং পুলিশ কার্যত বলা যেতে পারে স্টেশন ছেড়ে তারা চলে গেছে। আরপিএফকে ধরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশ, হাওড়া সিটি পুলিশ, তারা কিন্তু কার্যত পিছু উঠেছে এই স্টেশন থেকে। এই মুহূর্তে আরপিএফ চাইছে এই আন্দোলনকে থামানোর জন্য। একদিকে আরপিএফ এর বিশাল বাহিনী এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনকে ঘিরে রেখেছে। ট্রেন চলাচল কার্যত, ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা আবার স্টেশন ছেড়ে বেরিয়ে এলেন। ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আরো একবার ফোরশোর রোডে চলে যাব।
এখানে উত্তেজনা, ফোরশোর রোডে উত্তেজনা, ফোরশোর রোডেও স্টান গ্রেনেড থেকে আরম্ভ করে কাঁদানে গ্যাসের শেল সবই ছুড়েছে এর পুলিশ। এবং এখন কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, নবান্ন অভিযানে তুলকালাম বিভিন্ন জায়গায়, হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, সাঁতরাগাছি স্টেশন, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, সব জায়গায় রণক্ষেত্র, স্টান গ্রেনেড ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জলকামান ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ। আপনারা দেখছেন বিভিন্ন জায়গার ছবি নিউজ 18 বাংলায়। রণক্ষেত্র হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। সাঁতরাগাছির ছবি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, देखिए इस बार পুলিশের সঙ্গে কথা দেখুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পুলিশ, আন্দোলনকারীরা অভিযোগ করছেন। আবার হাওড়া ব্রিজে চলে যাব। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এসেছিল সেই মিছিলকেই ছত্রভঙ্গ করতে হাওড়া ব্রিজের ছবি দেখছেন। এবারে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে জলকামান, পর পর টানা জলকামান ছোড়া হচ্ছে। সেই জলকামানে আন্দোলনকারীরা পিছু হটেছেন। অনুপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবারও যেমন জল ছড়া হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য আন্দোলনকারীদেরকে, অন্যদিকে পরপর টিয়ার গ্যাসের সেল ছড়াচ্ছে। তার কারণ উল্টো দিক থেকে যে আন্দোলনকারী তারা পুলিশকে লক্ষ্য করে কিছুক্ষণ আগে হিট ছুটতে দেখা যায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে একেবারে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যেমন জল কামান তুমি দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের দিক থেকে জল কামানে কিন্তু জল ছড়া হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। কারণ বারবার কিন্তু যখন ইট বৃষ্টি হচ্ছে অন্য দিক থেকে ইট করা হচ্ছে পরপর, সেই ছবি আমি একেবারে দেখতে পাবে। অন্যদিকে সেই সময় এই মুহূর্তে ছবি দেখাতে বলবো যে ইট ছড়া হচ্ছে, সেই ছবি একবার দেখতে পাচ্ছি যেখানে আন্দোলন দাঁড়িয়ে আছে, পরপর কিন্তু ইট ছড়া হচ্ছে। এবং সেই কারণেই পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল দেখতে পাচ্ছ। অন্যদিকে বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে বারবার জল কামান থেকে জল ছড়া হচ্ছে। অন্যদিকে টিয়ার গ্যাসের সেল ফাটানো যাতে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের সামনে ব্যারিকেড না ভেঙে ঢুকতে পারে। কারণ বারবার কিন্তু ব্যারিকেড যে ভাঙার চেষ্টা করছে, ছবিটা একবার দেখাবো, ব্যারিকেড কিন্তু কাছে পৌঁছে গিয়েছে। পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জল কামান দিয়ে জল ছোড়া হচ্ছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট হয়ে বড় বাজারে যে মিছিল হাওড়া ব্রিজ হয়ে ঢোকার চেষ্টা করে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, সেই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছে। অন্যদিকে জল কামান দিয়ে জল দেওয়া হচ্ছে। আর উল্টো দিকের ছবি যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে তারা ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। দেখো ভয়াবহ ছবি, এমনটা বলেছিলেন মূলত নবান্ন অভিযানের যে ডাক ছাত্র সংগঠনের, সেই নবান্ন অভিযানের ডাককে ঘিরে কিন্তু একেবারে হাওড়া যে ব্রিজ, সেই হাওড়া ব্রিজে ধুমধুমার ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং বারবার যে আন্দোলনকারী যারা মূলত বড় বাজারের দিক থেকে এসছে তখন আবার সাঁতরাগাছি রণক্ষেত্র, লাঠি পিটপেটা করে সরানো হচ্ছে আন্দোলনকারীদের। যে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙেছিলেন, পরে সাঁতরাগাছি স্টেশন থেকে পাথর ছুটছিলেন পুলিশের দিকে লক্ষ্য করে। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো ফের নতুন করে সাঁতরাগাছি থেকে যে মিছিল, সেই মিছিল আবার নতুন করে নবান্ন যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের দিকে এগোতে যায়। বারবার করে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তাদেরকে বসে পড়ে আন্দোলন করতে বলছিল, কিন্তু তারা কোনো রকম ভাবে শোনেনি। দেখো পাঁচজনা পুকুর থেকে তোলা হচ্ছে, পুকুরে ফেলে দেওয়া, পুকুরে থেকে পুকুরে ডাব নিয়ে পুলিশের লাঠির হাত থেকে বাঁচতেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার ছত্রভঙ্গ করে স্টেশনের দিকে পাঠিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের।
এই অধিকার সিপি স্যার পুলিশ কমিশনার পরিণ ত্রিপাঠী তারা এখানে তিনি এখানে রয়েছেন। বারবার করে আবেদন করা হচ্ছিল তারা যেন বসে পড়ে আন্দোলন করে, কিন্তু তারা মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আবার নতুন করে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় মিছিলকে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এমনকি পরিণ ত্রিপাঠী রয়েছেন, রণক্ষেত্র একেবারে সাঁতরাগাছি। হাওড়া ব্রিজের ছবি দেখুন, হাওড়া ব্রিজেও নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এসেছিল সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড সব ছোড়া হয়েছে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ অনেকটা দূরে চলে গেছেন। আর আরো একটা কলেজ স্কোয়ার থেকে মিছিল আসছে এরকমটাই জানা যাচ্ছে।